গুড মর্নিং সকলকে, আরও একবার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। গুড মর্নিং, শুভ সকাল, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর জাস্ট ফাটাফাটি আছো। আমি তো এই যে ছেলে শুয়ে আছে, ছেলেকে নিয়ে এখন এই বেরোচ্ছি, গাড়িতে তুলবো। আর বাই দিস টাইম আমি ঘরে সকালবেলা উঠে বেশ কিছুটা ঝুলটুল ঝাড়লাম, কারণ কি এত চারদিকে ধুলো, মানে আমার ছেলে এত কোনায় কোনায় ময়লা জমিয়ে রাখে, সে আর কি হঠাৎ হঠাৎ দেখতে পাই আমি, মাথাটা কেমন আর কি আমার ঝনঝন করে, এত আমি ধুলোবালি দেখতে পারি না। তো যাই হোক, যদিও অনেক ধুলো আছে আর কি, চাইও সেগুলো একটু পরিষ্কার করতে হবে, রোজই করি মোটামুটি, সময় পেলেই আমি করি, তারপরেও মোটামুটি অনেকটাই ধুলো ধুলো হয়ে যায়। তো যাই হোক, তো চলো এখন দিনটা শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তো চলো ছেলেকে তুলে দিয়ে আসি গাড়িতে। তো চলো এই বেরিয়ে গেলাম, ওকে তুলে দিয়ে মাছ নিতে হবে। দেখি কি মাছ বসেছে, কিছু না পেলে এমনি কাটাপোনাই নিয়ে নেবো। একটু ভ্যারাইটি মাছ হলে শুক্রবারটা আমার একটু সুবিধা হয়, তো স্টিল আর কি। তো গাইজ আমি এই বেরোলাম, বেরিয়ে তো গেছিলাম, জাস্ট বেরিয়েছি, ছেলেকে যখন দিতে গেলাম তখন মাছালা বসেনি। তো তারপরে এখন যখন নিচে এলাম তখন দেখলাম এমনি পোনা কাতলা নিয়ে আমার অতটা মাথা ব্যথা, ওটা ঠিক আমি করে মানে কিনে নেব। লোটে মাছটা অনেকদিন খাই না, তো এবারে দেখলাম মাছটার দামটা বেশ কমেছে, 100 টাকা কেজি। তো যাই হোক আমি হাফ কিলোই নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি যাচ্ছি। ও সকাল সকাল যেটা একটা খবর দিই সেটা হচ্ছে আমার ইন্ডাকশানটা আবার বিগড়েছে। ইন্ডাকশানটা মানে মাঝে মাঝে বলবো না, কিন্তু বিগড়োয়। তো যাই হোক, ওই কানেকশান আসছিলো, কিন্তু প্যাঁ প্যাঁ করে একটা সাউন্ড আসছিলো, দাঁড়াচ্ছিল না আওয়াজটা। ওই জন্য আবার নিয়ে যাচ্ছি দোকানে, দিয়ে তারপর অফিস যাবো। চলো যাই। তো গাইজ এখন আমি বেরিয়েছি, লাঞ্চ করতে বেরিয়েছি বলতে মানে মাকে ফোন করতে বেরিয়েছি। আর যেটা হলো সেটা হলো, মাকে ফোন করব, ছেলেকে পরে ফোন করবো। কাল লাঞ্চ নিয়ে এসেছি, কিন্তু ডিম সেদ্ধটা সকালে করতে গিয়ে ইন্ডাকশানটা খারাপ হয়ে গেল, আর হলো না। তো যাই হোক, ইন্ডাকশান বুক করতে পেরেছি। ইন্ডাকশানটা রীতিমতো আমাকে বুক করতে হলো, মানে আমি প্রচুর জায়গায় ফোন করলাম, অনলাইনেও কেউ অ্যাভেলেবেল নয়, কোথাও দিচ্ছে না। আর বুক করলেও মোটামুটি 7 দিন 8 দিন দেখাচ্ছে ডেলিভারি দিতে, আর নেই, ম্যাক্সিমাম দোকানে নেই। খোসলা, রায়পুর, আমি অনেক জায়গায় ফোন করেছি, খোসলা 2-3টে জায়গায় ফোন করেছি, কেউ দিতে পারছে না। তো রাসবিহারির যে গুইন আছে, গুইনে ফোন করলাম, ওরা বললো অ্যাডভান্স দিয়ে রাখুন, তাহলে আমি আপনার নামে লিখে দেবো, বিল পাঠিয়ে দেবো আপনাকে, তাহলে আজকে সন্ধ্যা 7টার পরে এসে নিয়ে যাবেন। তো সেটাই করলাম, ওখান থেকে প্রেস্টিজের নিলাম। তো আমার তো ইন্ডাকশান ছাড়া চলে না, তোমরা জানোই আমি ইন্ডাকশানেই সব রান্না করি। তো আর যেহেতু আবার কালকে মানে শনিবার, মানে আমার ফুল ফ্লেজেড রান্না চাই। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, পেয়ে গেছি, এই হচ্ছে বাচ্চা, সন্ধ্যাবেলা নিয়ে নেবো। আর চলো মায়ের সাথে কথাটা বলে নিই। সো গাইজ আমি বাড়ির পথে চলে এসেছি। আসার পথে সেলোফেন পেপার নিলাম, ছেলের স্ক্র্যাপ বুকটা আজকে শেষ করতেই হবে। আজকে যেতে তো হবে আমাকে আবার অনেকটা দূরে, সেটা হচ্ছে রাসবিহারি ইন্ডাকশান আনতে। তারপরে এই কলা নিলাম, মালা নিলাম ঠাকুরের। তো এইসব নেওয়া হলো, এবার যাচ্ছি। সামনের বুধবার আমাদের একটা খাওয়া দাওয়া ছিল, কিন্তু সেটা পোস্টপন করা হলো সামনের মাসে। এবার দেখা যাক কোন দিন হয়। একটু একজন থাকবে না, তাই জন্য ওটা পোস্টপন করা হলো। এবার ভেবেছিলাম, তখনও জানতাম না যে সে থাকবে না, তো নিয়ে ফেলেছিলাম বেশ কিছু জিনিস, মানে অনলাইনে নিয়ে ফেলেছিলাম, কারণ রান্নাবান্না করতে হবে, তাই জন্য টমেটো, আলু, পেঁয়াজ, আদা, রসুন, তেল সবই মোটামুটি নিয়ে নিয়েছিলাম ইনস্টামার্ট থেকে। তারপরে জানতে পারলাম যে হচ্ছে না, তো তাই জন্য সেগুলো এবার আমরা সব নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নিলাম, সেগুলো ইউজ করে ফেলবো। একজন খাওয়াচ্ছে আর কি। তো এখন চলো আর কি হবে, ওটা পরের মাসে গিয়ে হবে, হয়তো 1 তারিখ কি 8 তারিখ, এই দুটো ডেটের মধ্যে একটা ডেট হবে। তো চলো এখন যাই আগে বাড়ি, 7টার পরে ওখানে যেতে বলেছে গুইনে, তখন পরেই যাব। তো আমি এখন চলে এসেছি গুইনের এখানে, গুইন রাসবিহারি যেটা নাকি, সেখানে এখন যাচ্ছি। চলো, তো এই ইন্ডাকশানটা নেওয়া হলো, তো চলো এখন ওদিকে যাই, ওদিকে তো ছেলেরা দাঁড়িয়ে আছে। চলো, এখন মোটামুটি মুড়ির মতো ভিড়, মুড়ির মতো ইন্ডাকশান নিচ্ছে লোকে। তো এই আর কি, আমারও নেওয়া হয়ে গেল। আর পুরোনোটা আর কোনো কাজের নয়, ওটা বাকি। স্ট্যান্ড বাইটা কিন্তু ভালো আছে, ওটা রেখে দেবো, কিন্তু ওইটা বাজাজটা গেল। জানোই তো, হ্যালো বন্ধুরা, জানোই তো আমার মা ইন্ডাকশনে কাজ করে, বাট তোমরাও জানো সকাল থেকে আমার মায়ের ইন্ডাকশন খারাপ হয়ে গেছে। তো এবার এটা নতুন ইন্ডাকশন কিনেছে আমার মা। এটা খোলা যাক, দেখি এটা
খোলা যায় না এগুলো। দাঁড়াও, এখানে কিছুতে ও না 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 না, ছেড়ে দাও ছেড়ে দাও। তো এই এখন দেখতেই পাচ্ছ ইন্ডাকশন নিয়ে এলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে এটা এটাকে এরম কর, এটাকে এরম উল্টা, এটাকে এরম না, কিছুই তুই নিবি না কিন্তু এখান থেকে, সবটা ওয়ারেন্টির মধ্যে জিনিস তো, কিছু নেওয়া যাবে না। আরে কার্ডবোর্ডটা না কার্ডবোর্ডটা নেওয়া যাবে, এর মধ্যে যে ইয়ে আছে বিল দেখি ওয়ারেন্টির মধ্যে দেখি না, এটা হচ্ছে হ্যাঁ কার্ডবোর্ডটা তো নিতে পারি। তারা এই দেখো বন্ধুরা, প্রেস্টিজের নিয়ে এসেছি। প্রেস্টিজের এটা হচ্ছে 3 ইয়ার্সের ওয়ারেন্টি, ঠিক আছে। এটা হচ্ছে একদম যত্ন সহকারে রাখতে হবে। তো এটার মধ্যে বিলটা রেখে একসাথে রেখে দেবো। তো যাই হোক, এবার এই বক্সটার মধ্যেও লেখা আছে 3 ইয়ার্সের ওয়ারেন্টি। এই বক্সটাকে ওপরে রেখে দিতে হবে। আচ্ছা, তো চলো এটা এখন বার করা যাক। দেখতেই পাচ্ছ প্রেস্টিজের সুন্দর চলে এলো। আর এখানে আমি এবার তারটাকে খুলবো, তারটাকে খুলে এবার আমি উপরে এটাকে লাগাবো। তো দাঁড়াও, এটাকে লাগানোর জন্য আমাকে পাটা উঁচু করতে হবে। একটু দাঁড়াও, এটাকে লাগাতে আমাকে একটুখানি কসরত করতে হবে। তো এই দেখো, এখানে আমি ইন্ডাকশনটা তো সুইচিং মানে সুইচ জ্বালিয়ে ফেলেছি। এইবার এখানে আমি বসাবো এটা। তো চলো এখানে আগে জল দিচ্ছি। আজকে ছেলে খাবে হচ্ছে প্লেন ম্যাগি। তো এই দিয়ে দিলাম, প্লাস করে দিলাম 1600 ওয়াটে এই দিয়ে দিলাম, রান্না হবে এবারে। তো যাই হোক চলো, এটা হচ্ছে নর্মাল। আমি কোনো রকম কিছুতে কিছু করব না, কারণ আমি নর্মাল জিনিসেই রাখার চেষ্টা করি, আমি অন্য কোনো কিছুতে যাই না। তো এই হচ্ছে, এটা দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে ওকে একটু ম্যাগি করে দেবো। দেখতে পাচ্ছ হয়ে গেলে, মানে এই সব জায়গা সারফেসে যেন কিছু না পড়ে, সেটাই হচ্ছে মেন দেখার। তো যাই হোক, পেয়ে গেছি যে এটাই আমার অনেক শান্তির জায়গা। আজকে ছেলেকে ওইভাবে পড়ানোর ব্যাপার নেই, আজকে স্ক্র্যাপ বুক শেষ করতে হবে ওদের স্কুলের। তো এই আর কি দিয়ে দিলাম, ম্যাগিতে জল দিয়ে দিলাম, একটুখানি আর একটু জল দিয়ে দিচ্ছি। এই জল দেওয়া হয়ে গেল। সো দেখতেই পাচ্ছ মোটামুটি একদম ঠিক আছে, বেশ ইন্ডাকশনটা বেশ ভালো কাজের হয়েছে। তো চলো দেখতেই পাচ্ছ ম্যাগিটা সুন্দর হচ্ছে, এটাই ছেলেকে দিয়ে দেবো। এটা পুরোটাই আটার, যদিও আটার হলেও এটাও খুব একটা আমি দিই না। তো ছেলেটাই খাবে বললো, আনলো, তাই জন্য এটাও আমি খুব একটা দিই না, এটাও খুব একটা সুবিধার নয়। তো এই আর কি একটুখানি সয়া সসও দিয়ে দিলাম, সয়া সস অল্প দিলাম, বেশি দিলাম না। তো চলো এটা এখন যতক্ষণ না হচ্ছে, এটা এখন একটু হতে থাকুক, ততক্ষণ বাই দিস টাইম আমি একটুখানি কাজ সেরে নিচ্ছি, এটা এবার করি। সো গাইজ, আমি এখন বসে গেছি ছেলের এখন স্ক্র্যাপ বুক নিয়ে। দেখতেই পাচ্ছ এই দেখো এই সমস্ত কিছু চলছে আর কি। তারা তোমাকে ব্যাক এই সব নিয়ে বসেছি। এর আগে এই যে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু নিয়ে বসেছি। এর আগে হয়ে গেছে এই যে পেস্টিং করা হয়ে গেছে, এই একটা হয়ে গেছে, এই একটা হয়ে গেছে, এইগুলো কটা হয়েছে আর কি, এবার করছি। আর ও ঘরে ওরা সব খেলতে এসছে। সো গাইজ, আমার এখন ওয়েট হয়ে গেছে। এখন আমি মানে বাইরে এত হাওয়া দিচ্ছে, তো আমি এখন একটু জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। কাচা শেষ হয়েছে এইসব, বাবা আর রোজ দিন কাচা ধোয়া মেলা আর পারা যায় না। কালকের জন্য একটু আজকে সকালে যেরকম তোমাদেরকে বললামই, লোটে মাছ নিয়েছি। এইসব দুখানা শার্টও কাচা হয়েছে, ওগুলো মিলবো, ওগুলো তো ইয়েতে দিয়ে দেবো। কোথায় দেবো? হ্যাঙ্গারে, ওগুলো হ্যাঙ্গারে দেবো। তাই বাকিগুলো নিয়ে এগুলো বাইরে মিলতে হবে। দেখি আর কি আছে, আর এগুলো সব এমনিই রয়েছে। তো চলো এগুলো সমস্ত আগে মেলি। আমি দেখো মুখে এখনো মেকআপ অবধি তুলিনি। তো গাইজ, আমার ডিনার তো ডান হয়ে গেছে। এইবার আমি ওর খাওয়ার দাওয়া সব গরম করবো। এখানে দেখো না কিচ্ছু এই সমস্ত গুছিয়ে যায়নি, খেলে টেলে এলো।
এগুলো যে একটু গুছোবে, আমি আর একা একা না এত কিছু আর করে ওঠা যায় না, জানো তো, আর পারি না। একটু গোছাবে না, এগুলো সমস্ত দিয়ে এইগুলো দিয়ে কালার টালার করলো, এগুলো আর গোছালো না। তো চলো ওর জন্য ভাতটা আগে গরম টরম করি, করে ওকে আগে খাইয়ে দিই। সো এই লাইট জ্বালাচ্ছি, লাইট জ্বালিয়ে ভাতটা নিয়ে নিচ্ছি। কালকে সকালবেলা আর অন্য কিছু করবো না, কালকে সকালবেলা ভাত দিয়ে দেবো। তো এই ডিনারে নিয়ে নিলাম, ডিনারে আজকে চিকেন দিয়ে ভাত, চিকেন ভাত আর একটু আলু ভাজা। ওর মোটামুটি প্লেন অ্যান্ড সিম্পল খাবার, ওর খাওয়া নিয়ে আমাকে ভাবতেও হয় না যে ও কী খাবে, ওকে কী দেবো, ওইসব ওর মধ্যে কোনো ব্যাপারই নেই, বোধও নেই যে এরকম খাবো না বা ওরকম কিছু দাও বা কিছু, ওরকম কিছু বলবেও না। যেমন ধরো কালকে আমি ভেবে রেখেছি যে লোটে মাছের ঝুড়ি করব, লোটে মাছের ঝুড়ি করব আর একটু, আর কি করব, আর একটু পুঁই শাকের তরকারি করব, আবার নাও করতে পারি, কি করব এখন দেখি। কালকে মাছ দিয়ে গেলে, কালকে মাছ, হ্যাঁ কালকে পুঁই শাকের তরকারিটা আমি কালকেই করে রাখবো, কারণ আমার খেতে তো লাগবে পুঁই শাকের তরকারি আর লোটে মাছ, কালকে আমার এই মেনু। তো যাই হোক, চলো ছেলেকে খাবারটা খাইয়ে দিই। টাটা। সো গাইস, এখন আমাদের হয়ে গেছে। চুলটা আবার এখানে একটা কিছু একটা এরকম লাগলো একটু, হ্যাঁ চলো এখানটা দাঁড়াও, চুলটা না এখানে একটা কিছুটা, চুলটা দিতে বললে চিনিটা দে, চুলটাতে এখানে কি একটা হলো, কি এটা দিয়ে হয়, এটা দিয়ে হয় না, ওটা দিয়ে ভালো, ওটা দিয়ে যেটা দিয়ে আমি আঁচড়াই, এখানে একটা জট টাইপের পড়ে গেছিলো, যাই হোক হোয়াট এভার, হয়ে গেল। সো এইবার আমি হবেও শোয়ার জন্য রেডি হচ্ছি। চুলটা তেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তেল তেল করছে চুলটা একদম, কালকে শ্যাম্পু করবো। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, টেক কেয়ার, Good night. গুড বাই। Bye.